কি গো বন্ধুরা, তোমরা কি জানো মেদিনীপুর শহরের বুকে একটা কিডনি স্পেশালিস্ট হসপিটাল রয়েছে? পায়রার বাসায় যদি মোরগের বাচ্চা জন্ম নেয় তো সেই ঘটনাটা কেমন হতে পারে? বেশি দেরি না করে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা শুরু করি। আজ আমরা পৌঁছে গেছি মেদিনীপুর শহরে কিডনি স্পেশালিস্ট হসপিটালে অর্থাৎ কিডনি কেয়ার সেন্টারে। ডক্টর মহারাজ মন্ডলের মহারাজ ইনস্টিটিউট অফ নেপ্রো ইউরোলজি কিডনি কেয়ার সেন্টার। আপনারা যারা কিডনির সমস্যায় ভুগছেন তারা এখানে আসতে পারেন। প্রতিদিন অসংখ্য মানুষ তাদের কিডনির সমস্যা নিরাময়ের জন্য এখানে এসে থাকে। আর এই দেয়ালে লেখা নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে আসবেন। এবার এই হাসপাতালের লোকেশনটা আপনাদের বলে দিই। মহুয়া সিনেমা হলের সামনে অর্থাৎ মহুয়া চকে অবস্থিত এই হসপিটালটি। কেরানীতলা থেকে রাঙামাটি ফ্লাইওভারের রাস্তাটি ধরে ফ্লাইওভারটি ওঠার ঠিক আগে মুহূর্তে বাঁ দিকে যে রাস্তাটি রয়েছে ওই রাস্তাটি ঢোকার মুখেই বাঁ দিকে রয়েছে হসপিটালটি। আর সবুজ সংগ্রামী সংঘের অপোজিটে অবস্থিত এই হসপিটালটি। এবার আমি পৌঁছে গেছি পশুপ্রেমী আমাদের সকলের প্রিয় মিনুদির বাড়িতে। আমাদের দেখে মিনুদি ও জামাইবাবু খুব খুশি হলেন। তুমি যে এসছো আমার অনেক জোর লাগছে মনের মধ্যে। মিনুদি দেখছি সঙ্গে সঙ্গে আমাদের জন্য অনেক খাবার তৈরি করে ফেলেছে। বাবা রে, কি এত কিছু বলছো কোথায় কিছু করে তোরা তো ভাতই খেলিনি। ভাত খেলেও তো। আর এই হচ্ছে আমাদের জামাইবাবু, যার হাতের রং তুলি কাগজের পাতাতেও জীবন ফুটিয়ে তোলে। ইনি মেদিনীপুর আর্ট কলেজের অধ্যক্ষও ছিলেন। ইনার দৃষ্টিনন্দন হাতের আঁকা ছবিগুলো দেখার মতো। আর এই হচ্ছে মিনুদির পোষ্য কুকুর। দুটি কুকুর আছে, একজনের গায়ে হাত বোলালে আরেকজনের রাগ হয়ে যায়, তাই যখনই যাই দুইজনকেই আদর করতে হয়। আগে বাড়িতে প্রচুর বিড়াল ছিল, এখন বিড়ালগুলো নেই, কিন্তু প্রিয় বিড়ালটির ছবি রয়ে গেছে বাড়ির দেওয়ালে। আর এটা হচ্ছে মিনুদির গৃহদেবতার মন্দির। এবার আমরা চলে এসেছি ভাদুতলাতে। ভাদুতলার নিকট বালিজুড়িতে আমার দিদিদের বাড়ি। আর তাদের বাড়িতে প্রচুর পায়রা আছে, আর সেই পায়রার বাসাতেই জন্ম নিয়েছে দুটো মুরগির বাচ্চা। আর যখন হয়েছিল না সেই হোয়াগুলো ফেলে দিচ্ছিল না, কি সুন্দর বাচ্চাগুলো গো, এরকম যেমন ধপধপ করছে একবারে। বাসা থেকে ফেলে দিয়েছে। মুরগি হয়তো কোনোভাবে পায়রার বাসায় উঠে ডিম পেড়ে দিয়েছিল, আর সেই ডিমকেই তাপ দিয়ে ফুটিয়ে তুলেছিল বাচ্চা। আর পায়রাটি যখন বুঝতে পারে এগুলি তার বাচ্চা নয়, তখন মুখে করে বাচ্চাগুলিকে ফেলে দিচ্ছিল। এ যেন ঠিক কাকের বাসায় কোকিলের ডিম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এইরকম ভিডিও দেখতে হলে আমাকে ফলো করো। সকলে ভালো থাকবেন। আজকের মতন টাটা।